বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পারিবারিক কৃষি খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে কিছু ভিটামিন এবং ছত্রাকনাশক স্প্রে করব। গাছের বয়স 1 মাস প্রায় 25 দিন। এটা বাড়ি লতিরাজ 1। আসুন দেখে নিই গাছ কোনো রোগাক্রান্ত আছে কিনা। গাছে খুব একটা বেশি রোগের পরিমাণ নেই, অর্থাৎ কোনো একটা গাছে লেদা পোকা নেই, মাদ্রা পোকা নেই, তিলেদাপ পোকা নেই। এখন শুধুমাত্র আমি ছত্রাকনাশক এবং ভিটামিন ব্যবহার করব। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি কিন্তু প্রতিনিয়তই ওষুধের ডোজ পরিবর্তন করি গাছটাকে সুস্থ সবলভাবে রাখতে। কারণ হলো ছত্রাক এক ধরনের হয় না, বিভিন্ন ধরনের ছত্রাকের জন্যে বিভিন্ন ধরনের ঔষধ ব্যবহার করে থাকি। আজকে যে ওষুধগুলো ব্যবহার করতেছি, চলুন তাহলে দেখা যাক সেগুলো কি কি ওষুধ ব্যবহার করতেছি। ছত্রাকনাশক, মাকড়নাশক। কিছু কিছু গাছে লাল মাকড় আক্রমণ দেখা দিচ্ছে, যেগুলো আপনাদের দেখাতে পারতেছি না, কারণ ওরা ছোটাছুটি করতেছে। লাল মাকড়ের জন্য এবং ছত্রাক, ডাঁটা পচা, পচামনে, এগুলোর জন্য কি কি ওষুধ ব্যবহার করতেছি চলুন দেখে নিই। প্রথমে দিয়ে দেব সালফক্স, সম্পূর্ণ স্প্রে উপযোগী, সালফার গন্ধ 80% এসিআই। আসুন জেনে নিই সালফাক্সের ব্যবহার। সালফার কেন ব্যবহার করব, সালফারের কাজ কি, সালফার মাটিতে সালফারের অভাবের কারণ ও গাছে অভাবের লক্ষণ, ব্যবহার বিধি, পাউডার মিলডিউ রোগের লক্ষণ ও সমাধান। প্রথমে আমরা জানি সালফারের কাজ কি। সালফার অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড এর উপাদান হিসেবে কাজ করে, যা প্রোটিন সংশ্লেষণ ভূমিকা পালন করে থাকে। এছাড়াও সালফার উদ্ভিদের কোএনজাইম এ হরমোন বায়োটিন ও থায়োমিন বিপাক্রিয়ায় অবদান রাখে। এছাড়াও সালফার কি করে, থ্যারোড অক্সিজেন এর সাথে যুক্ত হয়ে সালোক সংশ্লেষণ, প্রোটিন সংশ্লেষণ, নাইট্রোজেন সংশ্লেষণ ও মাইটোকন্ড্রিয়ায় ইলেকট্রন সহায়তা করে। মাটিতে সালফারের অভাবের কারণ কি? মাটিতে দীর্ঘদিন সালফার ব্যবহার না করলে, সবসময় পানি জমে থাকলে এমন মাটিতে সালফারের অভাব দেখা যায়। বেলে মাটিতে, আয়রন সমৃদ্ধ মাটিতে, এলোফেল সমৃদ্ধ বেলে মাটিতেও সালফারের অভাব দেখা যায়। এটা গেল মাটিতে। এবার গাছের সালফারের অভাব কিভাবে বুঝবেন বা লক্ষণগুলো কি কি? সালফারের অভাব হলে গাছের পাতা হলদে ফ্যাকাশে বিবর্ণ রং ধারণ করে এবং ধীরে ধীরে পুরো পাতা হলদে হয়ে যায়। গাছের বৃদ্ধি ও কুশির সংখ্যা কমে যায়, গাছ বেঁটে হয়ে যায় ও পাতা পচন ধরে যায়। ফসলের ফলন অনেক কমে যায়। ব্যবহার: সালফক্স কীটনাশক এবং ছত্রাকনাশক ওষুধের সাথে ব্যবহার করা যায়। সালফক্স অতি দ্রুত পানির সাথে মিশে যায়। সালফক্স আঠালো উপাদান রয়েছে, যে কারণে কুয়াশা বা বৃষ্টি হলেও সহজে ধুয়ে যায় না, অনেক দিন পর্যন্ত গাছে ধরে রাখতে পারে। ব্যবহার বা পরিমাণ: মাটিতে 33% জমির জন্য 1 কেজি এবং পানিতে 16 থেকে 18 লিটার, ড্রামে বা ট্যাঙ্কিতে 50 গ্রাম। রোগ প্রতিরোধ এবং উপকারিতা:
ছত্রাকনাশক ও মাকড়নাশক হিসেবে এটা ব্যবহার হয়ে থাকে। বিশেষ করে গাছের যে জীবিত ছত্রাক দমনের ক্ষেত্রে ব্যবহার হয়। যে ছত্রাকগুলো জীবিত রয়েছে সেগুলো আর যেন বৃদ্ধি না হয় সেক্ষেত্রে এটি বিশেষভাবে কাজ করে এবং লাল মাকড় দমনে ভালো একটা কাজ করে থাকে। পাতা ঢলে পড়া, পাতা ঝলসানো বা মরানো, কোঁকড়ানো ইত্যাদি কাজে এটা ব্যবহার উপযোগী। আরেকটি রোগ হলো, সেটা হলো পাউডারি মিলডিউ। এর ক্ষেত্রে এটা ব্যবহার করা যেতে পারে। পাউডার মিলডিউ রোগ কীভাবে বুঝবেন? পাতার উভয় পাশে সাদা দাগ, পাউডারের মতো একটা দাগ দেখা যায় এবং ধীরে ধীরে দাগগুলো বড় হয়ে আস্তে আস্তে পাতাগুলো শুকিয়ে কালো কালো আলপিনের মতো দাগ হয়। সালফাক্স ব্যবহার করলে কি হবে? নাইট্রোজেন ও ফসফরাস গ্রহণ করে এবং হজম ক্ষমতা বেশি করে এবং অতিরিক্ত অব্যবহৃত নাইট্রোজেন যেগুলো রয়েছে গাছে সেগুলো বের করে দেয়। 1 থেকে 2 ঘন্টার মধ্যে পাতা ও মূলে ভিতরে প্রবেশ করে এবং দেহে প্রবেশ করার পরই কিন্তু অ্যাকশন শুরু করবে। মূলের সংখ্যা বৃদ্ধি করতে সহযোগিতা করে থাকে এবং প্রোটিন সংশ্লেষণ বৃদ্ধিতে সহযোগিতা করে। আসুন তাহলে দেখা যাক সালফক্সের সাথে আমি আর কি ধরনের ওষুধ ব্যবহার করছি একসাথে। সালফক্স 80WDG সম্পূর্ণ স্প্রে উপযোগী, সালফার গন্ধক 80%, এসিআই ক্রুপ কেয়ার। পরিমাণ 16 থেকে 18 লিটার পানিতে 50 গ্রাম। আমি এখানে 50 গ্রাম আগেই মেপে রেখেছিলাম, এটা ঢেলে দিলাম। এটা হলো ভার্টিমেক অ্যাবামেকটিন গ্রুপের 1.8 EC অর্থাৎ লিগার জাতীয় সিনজেন্টার। যেহেতু আমি সালফক্স দিয়ে দিলাম, এর সাথে এটা আমি 10 মিলির মতো দিব, কারণ সালফক্সও লাল মাকড় দমন করে, ভার্টিমেকও লাল মাকড় দমনে কাজ করে। এর সঙ্গে দেব রিভাস। আমার গাছে কিন্তু কোনো প্রকার পচামুনা বা অন্য কোনো রোগ কিন্তু নেই। তারপর আমি রিভাস দিয়ে দিব এক মুটকি রিভাস আমি দিয়ে দিলাম, অর্থাৎ 10 মিলি বা 10 মিলির একটু কম। রিভাসটা কিন্তু সুস্থ সবল গাছেও ব্যবহার করা যায়। সুপ্রিয় দর্শকবিন্দু, যে কোনো ওষুধ ব্যবহারের ক্ষেত্রে সরাসরি ট্যাঙ্কিতে ঢেলে দেবেন না। আগে ওষুধগুলো একত্রিত করে ভালোভাবে মিশিয়ে নেবেন, তারপর ওষুধগুলো ট্যাঙ্কির পানিতে মিশিয়ে দিবেন। এখন ওষুধগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। ওষুধগুলো এমনভাবে স্প্রে করবেন যেন কুয়াশার মতো পাতায় লেগে থাকে। সুপ্রিয় দর্শকবিন্দু, আমি আমার মতো চাষাবাদ করছি, আপনারা আপনাদের মতো করতে পারেন। যদি আমার চাষাবাদ ফলো করে আপনাদের যদি দেখেন যে আমি উপকৃত হচ্ছি, আপনারা আমাকে ফলো করে উপকৃত হতে পারেন এবং আমার মতো চাষাবাদ করতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। স্যার